নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা করব। আলোচনাটি আমরা করব স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে। মহারাজ বলছেন, আধ্যাত্মিক সাধনা বলতে আমরা এক ধরনের প্রয়াসের কথা বুঝি, যে প্রয়াসের দ্বারা আমাদের সমস্ত দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়। অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে আমরা সাধারণ জীব এবং প্রায়শ আমরা শারীরিক, মানসিক, প্রাকৃতিক নানাবিধ কষ্টের সম্মুখীন হই, যার ফলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে তীব্র যন্ত্রণার শিকার হই ও দুঃখ পাই। এই যাবতীয় দুঃখ যন্ত্রণার জন্য দায়ী আমাদের মন। মন যেমন দুঃখ যন্ত্রণার একমাত্র কারণ, তেমনি এই মন আবার আমাদের সমস্ত বন্ধন থেকে মুক্ত করতে পারে। মন সাধারণত একটি নির্দিষ্ট ধারায় চিন্তা করতে অভ্যস্ত এবং আমাদের শরীর, বন্ধু বান্ধব, পুত্র কন্যা, আত্মীয় স্বজন, বিষয় সম্পত্তি, বাইরের ঘটনা প্রবাহ এই ধরনের বিষয়ে সে সহজেই লিপ্ত হয়ে পড়ে, কারণ ওই সমস্ত বিষয় আমরা আমার বলে মনে করি। এই আমি ও আমার বোধ যত কষ্টের কারণ। যদি সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে হয়, তাহলে এই আমি ও আমার ভাব আমাদের ত্যাগ করতে হবে। প্রকৃতপক্ষে মনই সব কিছুর জন্য দায়ী। যদি আমরা ঈশ্বরের ও মহাপুরুষদের আশীর্বাদ লাভ করি বা নিয়মিত সাধুসঙ্গ করি, কিছুতেই কিছু হবে না যদি না সাধন পথে মন আমাদের সাথী হয়। আধ্যাত্মিক জীবনে মনের এই জরুরি ভূমিকার কথা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে। তবেই সংযমের দ্বারা, পবিত্রতার দ্বারা, মনকে নিয়মিত শিক্ষার দ্বারা আমরা ভগবান লাভ করতে পারব। হিন্দু শাস্ত্র অনুযায়ী আমাদের ইন্দ্রিয়গুলিকে বহির্মুখ ও ভোগ ইচ্ছা পরায়ণ করে সৃষ্টি করা হয়েছে। যদি আমরা ভগবান লাভ করতে চাই, তাহলে মনের এই বহির্মুখীনতাকে দমন করে তাকে অন্তর্মুখী করতে হবে এবং আমাদের অন্তরের ঐশী সত্তার অন্বেষণে মনকে নিযুক্ত রাখতে হবে। দীর্ঘকাল ব্যাপী এই প্রয়াসের জন্য প্রয়োজন নিরন্তর প্রস্তুতি ও সংগ্রাম। কারণ যতক্ষণ পর্যন্ত ভোগ্য বস্তুর অসারতা ও অনিত্যতা মন দৃঢ়ভাবে ধারণা করতে না পারে, ততক্ষণ ভোগ্য বস্তুর আকাঙ্ক্ষা যায় না। আবার যতক্ষণ এই আকাঙ্ক্ষা ত্যাগ না হচ্ছে, ততক্ষণ ভোগ্য বস্তুর চিন্তাও ত্যাগ করা সম্ভব নয়। মন পূর্ব জন্মে এবং বর্তমান জন্মে দীর্ঘকাল ভোগ্য বস্তুর কথা ভেবে এসেছে ও স্বেচ্ছাচারিতার স্বাধীনতা পেয়ে এসেছে। সেজন্য তাকে নিয়ন্ত্রণ করা সহজ নয়। এখন উপায় মনকে সম্পূর্ণ ভিন্ন পথে চালিত করা। কিন্তু মনকে হঠাৎ এইভাবে চালিত করতে গেলে সে বেঁকে বসবে, কারণ সেটা হবে তার স্বাধীনতায় হস্তক্ষেপ। এমতো অবস্থায় প্রথমে যা প্রয়োজন তা হল নিত্য অনিত্য বস্তু বিচারের অভ্যাস করা। প্রথমে আমাদের ধারণা করতে হবে নিত্য বস্তু কি, তারপরে সমস্ত অনিত্য বস্তু পরিত্যাগ করতে হবে। ঈশ্বরই একমাত্র নিত্য, তাছাড়া অন্য সমস্ত অনিত্য। যদি আমরা শাশ্বত শান্তি চাই, তাহলে অনিত্য বস্তু ত্যাগ করতে হবে। যখন আমরা জগৎকে অনিত্য বলে বুঝতে পারব, তখন আমরা কেবলমাত্র যা নিত্য তা অন্বেষণের চেষ্টা করব। শ্রীরামকৃষ্ণ বলতেন, যদি আমি জানতাম বিষয় সম্পত্তি সব নিত্য, তাহলে কামার পুকুরকে সোনা দিয়ে মুড়িয়ে দিতাম। কিন্তু আমি জানি এসব অনিত্য। চৈতন্যদেবের শিষ্য এক বিশিষ্ট ভক্ত বিষয়ভোগে নিমগ্ন। তার ভাই গৌড়ের নবাবের দেওয়ানকে একটি বিখ্যাত শ্লোকে এই এক কথা বলেছিলেন, ভেবে দেখো, রামের অযোধ্যা নেই, শ্রীকৃষ্ণের বিখ্যাত রাজধানী দ্বারকাই বা কোথায়? জগতের কোনো কিছু চিরস্থায়ী নয়, সব অনিত্য। নিত্য বস্তু লাভের চেষ্টা করো। এই উক্তি দেওয়ানের সুপ্ত মনের ভাবকে উদ্দীপ্ত করেছিল এবং তাকে এমন প্রেরণা দিয়েছিল
যে তিনি তৎক্ষণাৎ বৈষয়িক জীবন ও নবাবের দেওয়ানি ত্যাগ করে ভগবান লাভের জন্য তপস্যায় বেরিয়ে পড়েছিলেন। সুতরাং আধ্যাত্মিক জীবনের প্রথম পদক্ষেপ হিসাবে এই ধরনের বিচার একান্ত প্রয়োজনীয়। সর্বপ্রকার ভোগের বাসনা, তা ইহলোকে হোক বা পরলোকে হোক, স্বর্গে হোক বা যেখানেই হোক, বিচারের সাহায্যে ত্যাগ করতে হবে। ত্যাগের জন্য প্রয়োজন ক্ষণিক ভোগ, সুখের অসারতা সম্বন্ধে স্থির প্রত্যয়। উপনিষদে আনন্দের প্রথম মাত্রা হিসাবে ধরা হয়েছে এমন একজন মানুষের আনন্দ, যে মানুষ দীর্ঘজীবী ও সুস্বাস্থ্যের অধিকারী, যার ধন জন আদি যাবতীয় পার্থিব সম্পদ প্রভূত পরিমাণে বিদ্যমান। আনন্দের মাত্রা এইভাবে বর্ধিত হতে হতে তা চরমতম সীমায় উপনীত হয় যখন ভগবান লাভ হয়। সে আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না, কারণ তা অনুভব সিদ্ধ। সেই পরম আনন্দ লাভের জন্য আমাদের ক্ষণিক সুখ ত্যাগ করতে হবে। এখন প্রশ্ন, ভগবান লাভের আকাঙ্ক্ষা কিভাবে তীব্র করা যায়? কেবলমাত্র সাধুসঙ্গের দ্বারা তা হওয়া সম্ভব। সাধুদের সংস্পর্শে এসে আমরা বুঝতে পারি যে তাঁরা এমন একটা অবস্থা প্রাপ্ত হয়েছেন, যে অবস্থায় সর্বপ্রকার দুঃখকে তাঁরা জয় করেছেন। তাদের সেই মহান প্রাপ্তির দৃষ্টান্ত তাদের পদাঙ্ক অনুসরণ করার জন্য আমাদের অনুপ্রাণিত করে। কিন্তু সাধু মহাত্মাদের কাছে যাওয়া ও তাদের উপদেশ শোনা শেষ কথা নয়। আমাদের উচিত সাধুদের ভালোভাবে পর্যবেক্ষণ করা, তাদের ব্যক্তিগত জীবন অনুধাবন করা এবং তাদের দৈনন্দিন জীবনচর্যা অভিনিবেশ সহকারে লক্ষ্য করা, যাতে নিজেদের জীবনে আমরা সাধুদের দৃষ্টান্ত অনুসরণ করতে পারি। বর্তমানে সাধুসঙ্গ দুর্লভ। বিকল্পে আমাদের উচ্চ ভাবোদ্দীপক পুস্তকাবলী যথা ভাগবত, রামায়ণ, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, স্বামীজির রচনা ইত্যাদি ধর্মীয় গ্রন্থ পাঠ করতে হবে। মহাপুরুষদের বাণী ভালো করে পড়তে হবে এবং সেগুলি স্মরণ, মনন ও ধ্যান করতে হবে। এইভাবে গ্রন্থাদির মাধ্যমে আমরা সাধুসঙ্গের ফল লাভ করতে পারি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লেখক মাস্টারমশাই দক্ষিণেশ্বরে ভক্তদের সঙ্গে শ্রীরামকৃষ্ণদেবের কথা শুনে সংক্ষিপ্ত বাক্য আকারে সেগুলি লিখে রাখতেন। পরে সে সমস্ত বিষয় তিনি বারংবার গভীরভাবে ধ্যান করতেন। ফলে নির্দিষ্ট বিষয়ের প্রতিটি খুঁটিনাটি, প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ তাঁর কাছে সুস্পষ্টভাবে ধরা পড়ত এবং এইভাবেই তিনি শ্রীরামকৃষ্ণ ও তার ভক্তদের সান্নিধ্য উপভোগ করতেন। অনুরূপভাবে আমরাও যদি কথামৃতের সংলাপ ও দৃশ্যাবলীর ধ্যান করি, তাহলে আমাদেরও সাধুসঙ্গ হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত বা এই জাতীয় কোনো মহৎ গ্রন্থ গল্প উপন্যাসের মতো দ্রুত পাঠ করে লাভ হয় না। গীতা বা উপনিষদ পাঠের সময় প্রত্যেকটি শ্লোকের অর্থ ধ্যান করতে হয়। স্বামী তুরীয়ানন্দজি উপনিষদের প্রতিটি শ্লোকের অর্থ ধ্যান করে সেই শ্লোকের অন্তর্নিহিত মাহাত্ম্য অনুভব করতেন। স্বামীজিও ঈশ্বর লাভের জন্য একই প্রকারে স্বাধ্যায়ের চর্চা করতেন। সাধুসঙ্গ তথা স্বাধ্যায় ছাড়া আমাদের মনকেও সদা সর্বদা ঈশ্বরের সঙ্গে যুক্ত করে রাখতে হবে। এই ধরনের যোগ সাধন পথে বিশেষ প্রয়োজনীয়। বিভিন্ন উপায়ে তা করা যায়। ধ্যান, ভক্তি, জ্ঞান বা সেবা, এদের মধ্যে যে উপায়ের দ্বারা আমি ও আমার এই সংকীর্ণ ভাব চলে যায়, সেই উপায় অবলম্বনীয়। ভক্তিপথে তুমি সর্বদা ঈশ্বরের চিন্তা করো এবং তাঁর সেবা করো। সে অবস্থায় তোমার নিজের সম্বন্ধে ভাবার অবকাশ কোথায়? আবার ধ্যানে তুমি ভগবত চিন্তা করো এবং তাঁর সঙ্গে তোমার যোগ সাধন হয়। ফলে তুমি তোমার অহংকে ভুলে যাও। আমরা সবসময় ধ্যান করতে পারি না, সেজন্য সবার অন্তরে ঈশ্বর আছেন এই বুদ্ধিতে আমাদের অন্যকে সেবা করা উচিত। এভাবে সেবার মাধ্যমে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে পারি। যদি তুমি সংসারে থাকো, তাহলে এই ভাব নিয়ে তুমি সংসারে প্রত্যেকের সেবা করতে পারো। তুমি যদি সর্বদা ভাবো ঈশ্বর সবার মধ্যে আছেন, তাহলে ঈশ্বরের সঙ্গে কখনোই তোমার বিচ্ছেদ হবে না।
কিছু না কিছু বিধি নিষেধের দ্বারা মনকে বাঁধতে হয়, যাতে রূপ রসাদি ভোগের বিষয় সে চিন্তা করতে সুযোগ না পায় বা তার জন্য লালায়িত না হয়। যে মুহূর্তে আমাদের ভোগ আকাঙ্ক্ষার নিবৃত্তি হবে, সেই মুহূর্তেই মনে ঈশ্বর চিন্তা স্বতঃস্ফূর্তভাবে উদিত হবে এবং ঈশ্বরের সঙ্গে আমাদের আর কখনো বিচ্ছেদ ঘটবে না। অতএব দেখা গেল আধ্যাত্মিক সাধনা একটি দীর্ঘ পথ পরিক্রমা। সে পথে আমাদের ব্যর্থতা, ভ্রান্তি ইত্যাদির জন্য প্রস্তুত থাকতে হবে। যতক্ষণ না সিদ্ধিলাভ হচ্ছে এবং দৃঢ় আত্মবিশ্বাস জন্মাচ্ছে, ততক্ষণ অনন্ত ধৈর্য ও অধ্যবসায়ের প্রয়োজন। ব্যর্থতার আশঙ্কা বা আশু ফল প্রাপ্তি না হলেও হতাশ হবে না, বরং মনে এই দৃঢ় বিশ্বাস জাগিয়ে রাখবে যে তুমি একদিন না একদিন ঈশ্বরকে পাবেই। বিশ্বাস থাকলে পরিণামে তোমার প্রচেষ্টা নিশ্চিত জয়যুক্ত হবে। অতএব ঈশ্বর লাভের জন্য অধ্যবসায়, ধৈর্য ও আত্মবিশ্বাস অত্যাবশ্যক। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর তোমাকে লেগে থাকতে হবে। কিন্তু যদি তুমি নিরুৎসাহ হয়ে পড়ো, তাহলে সমস্ত সাধনা ব্যর্থ হয়ে যাবে। লোকে অনেক সময় মনে করে যে ঈশ্বরে আত্মসমর্পণের দ্বারা তারা ঈশ্বরকে সহজে লাভ করবে, কিন্তু এই আত্মসমর্পণ তথা ঈশ্বর নির্ভরতা সহজ নয়। অহংবোধ থাকলে এবং আমি ও আমার বোধ থাকলে পরিপূর্ণ ঈশ্বর নির্ভরতা আসে না। সামর্থ্যের শেষ সীমায় পৌঁছে নিজেদের ক্ষমতা নিঃশেষিত বলে যখন বোধ হয়, তখন ঈশ্বর আমাদের কৃপা করেন। একথা সত্য যে তিনি কৃপা করে তার দর্শন না দিলে আমাদের সাধনা সফল হয় না। তথাপি ঈশ্বরের অনুগ্রহ ও সাধকের সাধনা উভয়ই প্রয়োজন। তাই কালক্ষেপ না করে আমাদের এই মুহূর্ত থেকে সাধনা আরম্ভ করা উচিত। কারণ একমাত্র মনুষ্য জন্মে ভগবান লাভ সম্ভব এবং মনুষ্য জন্ম দুর্লভ। সুতরাং আমাদের এই দৃঢ় ধারণা নিয়ে এগোতে হবে যে ভগবান লাভ জীবনের উদ্দেশ্য এবং তার তুলনায় আর সমস্ত তুচ্ছ। যখন আমরা জীবনের উদ্দেশ্য সম্বন্ধে নিঃসন্দেহ হব, তখন সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য আমাদের দ্বিধা হবে না। সিদ্ধি লাভের পথে যা কিছু প্রতিবন্ধক, তা দৃঢ়ভাবে দূরে সরিয়ে দিতে হবে। ফলত যখন আমাদের ঠিক ঠিক অনুভব হবে যে ভগবান লাভ ছাড়া জীবন বৃথা, তখন বুঝতে হবে আমরা অর্ধেক পথ অগ্রসর হয়েছি এবং অবশিষ্ট পথ আমাদের কাছে সহজ হয়ে যাবে। আমাদের বিচারশীল হতে হবে, জীবনের উদ্দেশ্য কি তাও জানতে হবে এবং উদ্দেশ্য সিদ্ধির পথ জেনে সেই পথ অনুসরণ করতে হবে। সৌভাগ্যবশত শ্রীরামকৃষ্ণ দেব আমাদের হয়ে এত কিছু করেছেন যে আমরা যদি তার পদাঙ্ক অনুসরণ করি, তাহলে আমাদের বিশেষ পরিশ্রম করতে হবে না। শ্রীরামকৃষ্ণ দেবের শিষ্যগণ আমাদের বলতেন যে অনুকূল বাতাস বইছে, শুধু পাল তুলে দিতে হবে, তাহলে শীঘ্রই আমরা তীরে পৌঁছে যাব। আমাদের হয়তো আবার মনুষ্য জন্ম হবে এবং ভগবান লাভের জন্য একটা মানসিক প্রবণতাও আমাদের থাকবে, কিন্তু এই জীবনে ভগবান লাভের জন্য যে একান্ত অনুকূল পরিবেশ পেয়েছি, অন্য জন্মে তা নাও পেতে পারি। আর যতক্ষণ না ভগবান লাভ হচ্ছে, ততক্ষণ জীবন বৃথা। বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণদেব ভগবান লাভের পথ সহজ করে দিয়েছেন। তাকে অনুসরণ করে আমাদের এই জীবনেই ভগবান লাভের জন্য বিশেষ যত্নশীল হতে হবে এবং সিদ্ধি লাভ করতে হবে। কি অপূর্ব, কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী বীরেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে, তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।